শত ইবাদত আছে, যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন প্রত্যেকটা ইবাদতের শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে, একমাত্র কেবলমাত্র সালাত। এর কোনো শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, দাঁড়িয়ে পারো না বেটা, তাহলে বসে পড়ো, বসে পারো না হেলান দিয়ে পড়ো, হেলান দিয়ে পারো না শুয়ে পড়ো, শুয়েও রুকু সেজদা করতে পারো না, তাহলে তুমি ইশারায় পড়ো। তোমাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ বাধ্যতামূলক। চিহ্নিত করে রাখবেন, এই জামাতবাসীকে বলে যাচ্ছি, চিহ্নিত করে রাখবেন, এই বাড়িগুলোতে না কোনো দাওয়াতের বাড়িতে যাব, না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে, না তাদের জানাজা পড়াবো, না তাদের গোসল করাবো, না তাদের কাফন পরাবো, একবারে বয়কট তাদের করে দিতে, একবার পুরা বয়কট। নামাজ পড়বে না, তার সাথে কোনো সম্পর্ক নাই। আপনার খেলা চলছে, অর্ধে দুইটা ইনিংস খেলা, এক ইনিংস হয়েছে আর একটা ইনিংস বাকি আছে, আজান হয়েছে, তারপরে আপনি খেলে গেলেন, তারপরে খেলার পূজা করলেন। আজান হয়েছে, আপনাকে উচিত হলো নামাজে আসা, খেলা বন্ধ করে নামাজ পড়া, আপনি খেলা চালিয়ে গেলেন, এদিকে জামাত চলছে, আপনি খেলার পূজা করলেন, আল্লাহর পূজা করলেন, আল্লাহর ইবাদত করলেন, খেলার পূজা করলেন। অনুরূপভাবে ব্যবসা করছেন, আজান হয়েছে, আপনি মসজিদে আসলেন না, আপনি ব্যবসার পূজা করছেন। টাকার পূজা করছেন, টাকার প্রতি এমন মায়া মহব্বত আপনার জমে গেছে যে আপনি ইসলামে আল্লাহ তার রাসূলকে এত মহব্বত করেন না, আপনি ওইটাতে পূজা করলেন। আল্লাহ নবী বলছেন তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম। আল্লাহ নবী বলছে এই কথা সত্য যে যারা অর্থের পূজা করে, টাকার পূজা করে, এরা ধ্বংস হোক, এরা ধ্বংস হোক, এরা ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরো পূজা করে, কতগুলো মানুষ পূজা করে, নফসের পূজা করে, নফসের পূজা করে। নফসের পূজা কিভাবে করে? এদিকে দেখেন, ওইদিকে নয়, এদিকে দেখেন, খুব খেয়াল করেন। নফসের পূজা করেন কিভাবে? নফসের পূজা করে কিভাবে? আমার মন চাচ্ছে এখন আমি এইটা করি, দেখা যাচ্ছে এই করাটার পিছনে আমার ইসলামের বাধা আছে, ইসলাম নিষেধ করেছে, ইসলাম বাধা দিয়েছে, তারপরে আমার মন চাচ্ছে এইটা এখন করি। যদি আমার মনকে আমি প্রাধান্য দিয়ে ইসলামকে ডিঙ্গিয়ে যদি এই কাজটা করি, এটা হচ্ছে নফসের পূজা, এটা হচ্ছে অন্তরের পূজা, এটা হচ্ছে মনের পূজা। এই মনের পূজা করলেও সে মূর্তি পূজক ইবাদতের শামিল হয়ে যাবে, সেও মুশরিক আর এ মুশরিক, এদের মধ্যে তফাৎ নাই। অতএব খুব সাবধান। সালাত এমন একটা ইবাদত, এর মতন কোনো ইবাদতে নেই। কি দিয়ে বুঝাই আপনাকে? সালাতের মতন কোনো ইবাদতে নেই এই পৃথিবীতে, এর মতো কোনো ইবাদতে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতে ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। কোন জায়গায় আছে দ্বীনের ছাদ, খুঁটি ছাদ এইরকম করে উদাহরণ দিয়েছে, বেশিরভাগ খুঁটির কথা বলা হয়েছে। ইমাদ মানে হলো খুঁটি। এই যে এত বড় একটা, এই যে হাজারো টনের একটা বেড়ে আসার একটা ছাদ কিসের উপরে দাঁড়িয়েছে বলতে পারেন? এই পিলারের উপরে। এই পিলার যদি আমি গড়ে কেটে দেই, এই ছাদ টেকবে? সালাত যদি কারো না থাকে, তার ইসলাম টেকবে না, তার দ্বীন টেকবে না। এই জন্য সালাত এমন একটা গুরুত্বপূর্ণ। আবার সালাত আদায় করেও কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, একথা আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস। নামাজ পড়েও ধ্বংস, বেনামাজির তো অবস্থা গেছে গেছে, নামাজ পড়েও গেছে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা সালাতের মধ্যে উদাসীন, খেলায় মধ্যে পড়ে আছে। টি-20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড বিশ্বকাপ, বিভিন্ন বিশ্বকাপের মত্ত হয়ে আছে। এরপরে একটার সময় উঠতে পারে ফুটবল খেলা, আর্জেন্টিনা ব্রাজিলিয়ান খেলা, রাত 1টার সময় সে জেগে আছে, 2টার সময় জেগে আছে, কিন্তু তাহার ফজরের সালাতের জন্য সে জাগার কোনো পলিসি খোঁজে না। এরা ধ্বংস হয়ে গেছে, এই নামাজগুলো ধ্বংস হয়ে গেছে। খুব সাবধান। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এর মতন শ্রেষ্ঠ ইবাদতও নেই, এটার কোন ব্যাপারে উযর নাই। শত ইবাদত আছে, যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন প্রত্যেকটা ইবাদতের শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে, একমাত্র কেবলমাত্র সালাত। এর কোনো শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, দাঁড়িয়ে পারো না বেটা, তাহলে বসে পড়ো, বসে পারো না হেলান দিয়ে পড়ো, হেলান দিয়ে পারো না শুয়ে পড়ো, শুয়েও রুকু সেজদা করতে পারো না, তাহলে তুমি ইশারায় পড়ো। তোমাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ বাধ্যতামূলক।
তুমি পবিত্র পানি দিয়ে উজু করো, ঠান্ডা পানি দিয়ে উজু করো, পারো না। গরম পানি দিয়ে উজু করো, গরম পানি পারো না। তাহলে তুমি তায়াম্মুম করো, তায়াম্মুমও পারো না। তাহলে বিনা উজু, বিনা গরম পানি, বিনা তায়াম্মুমে তুমি নামাজ পড়ো। এটাই ইসলাম। তুমি পরিষ্কার কাপড় পরে নামাজ পড়বে। পরিষ্কার কাপড় নাই, যে কাপড়ে বাচ্চার পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়ে নামাজ পড়তে হবে। প্রয়োজন বোধে ওই কাপড়ও নাই, নামাজ সব ভিজে দিয়ে আসি, উলঙ্গ অবস্থায় যদি থাকি, নগ্ন অবস্থায় নামাজ পড়া লাগবে। এরই নাম নামাজ, এর নাম সালাত। এমন ব্যতিক্রম একটি ইবাদত যেটা না পড়লে মুসলমানই তো টেকে না। সাহাবায়ে কেরামরা বলছে কোন ইবাদত ছেড়ে দিলে আমরা মুশরিক কাফের মনে করতাম না, একটা ইবাদত সেটা হলো সালাত, ছেড়ে দিলেই মনে করতাম ও কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, ও অমুসলিম হয়ে গেছে। এইটাই তারা মনে করতো সাহাবায়ে কেরাম। কিন্তু কি করে আপনার মাথায় ঢুকলো এখনো বেনামাজি, আমার 5টা সন্তান 2টা নামাজ পড়ে না, ও সংসারের মধ্যে দলের মধ্যে থাকে কিভাবে? কি বাপ আপনি? কি রকম করে আপনি থাকতে পারেন? কেমন গার্জিয়ান আপনি? আপনার 4 ছেলে 2 ছেলে নামাজ পড়ে না, কি করে আপনি বাপ হতে পারেন? কেন সন্তান নিয়েছেন আপনি? কি জন্য নিয়েছেন? যা বাবা হওয়ার যোগ্যতাই না থাকে কেন আপনি বাবা হলেন আর সন্তান কেন নিলেন? পিটিএ নামাজ পড়াইতে আল্লাহ নবী বলছে, পিটিএ 10 বছর হয়েছে বেটা নামাজ পড়েন না, বেটা নামাজ পড়বি না, পিটন খাবি। এই কর্মসূচি নিয়ে আগেও বলেছিলাম। 7 বছর হয়েছে, 10 বছর যাবত টানা 3 বছর আপনার ফরজ ছিল একটা সন্তানকে, আমেনা আর আব্দুল্লাহ, যে সন্তান আপনার থাকবে দৈনন্দিন 5 বার বলা আপনার ফরজ ছিল, এই আব্দুল্লাহ জোহরে নামাজ পড়ে বাড়িতে গিয়ে 7 বছর যে সন্তানের হয়েছে তাকে বলতে হবে আব্দুল্লাহ নামাজ পড়েছ? না, পড়ি নাই, বাদ। খালি এই কথাটা বলাটা আপনার জন্য বাধ্যতামূলক। আল্লাহ নবী বলছেন মুরু, আদেশ করো। আল্লাহর নবী আদেশ করতে বলেছেন, এটা যেমন আদেশ, আর আল্লাহ নবীর কথাটাও আদেশ। বাবার উপরেও আদেশ, আল্লাহ নবীর কথাটাও আদেশ। আর আল্লাহর নবীর আর ইসলামের শরীয়ত মোতাবেক আল আমরু লিল ওয়াজিব, যেটা নির্দেশ এটা ওয়াজিবের পর্যায়ে, আদেশ করাটা ওয়াজিব। আপনার প্রত্যেকটি বাবাকে, যে বাচ্চার 7 বছর হয়েছে তাকে বলা উচিত, নামাজ পড়ে না তাকে বলা উচিত। জোহরের সময় গিয়ে আব্দুল্লাহ নামাজ পড়েছ? জি বাবা পড়েছি। মাশাআল্লাহ। আব্দুল্লাহ নামাজ পড়েছ? না বাবা পড়ি নাই। ব্যাস, এই পড়েছ, নামাজ পড়েছি, এতটুকু বলাটা বাধ্যতামূলক। তারপরে আসরের সময় গিয়ে বলবেন, মাগরিবে বলবেন, এশায় বলবেন, ফজরে বলবেন। দৈনন্দিন 5 বার বলাটা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি এই কর্মসূচি আজ থেকে চালু করেন, দেখেন ইনশাআল্লাহ এই মৌলভী পাড়ায় 100% মুসল্লি হয় কি না হয়। ঘরে ঘরে মুসল্লি থাকবে। এই ফলো যদি আপনি করেন, 7 বছরে বলবেন, 8 বছরে বলবেন, 9 বছরে বলবেন, বলেন আর পরে না। 10 বছর হয়েছে, লাঠিয়ে ঘরে এক কোনায় একটা লাঠি থাকবে, যতবারই নামাজ পড়বে না ততবারে পিটন, ততবারে বাড়ি দিতে হবে। এটার নাম ইসলাম। এই সালাত বাধ্যতামূলক করেছে বাবাকে, যে তুমি পড়বে পড়বে আর তোমার সন্তানকেও পিটিয়ে নামাজ পড়াবা। কিন্তু দুঃখের বিষয় হলো বাবা নামাজ পড়ে না, মা পড়েও না, বাপও পড়ে না। এরকম আছে না নাই? এমনও কুলাঙ্গার এই মৌলভী পাড়া, এমন পরিবার আছে বাপও নামাজ পড়ে না, মাও পড়ে না, সন্তানও পড়ে না, জামাই পড়ে না, বৌমা পড়ে না। আছে না নাই? কুলাঙ্গার এই পরিবারগুলো চিহ্নিত করে রাখবেন। এই জামাতবাসীকে বলে যাচ্ছি, চিহ্নিত করে রাখবেন। এই বাড়িগুলোতে না কোনো দাওয়াতের বাড়িতে যাব, না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে, না তাদের জানাজা পড়াবো, না তাদের গোসল করাবো, না তাদের কাপড় পরাবো। একবারে বয়কট তাদের করে দিত, একবার পুরা বয়কট। নামাজ পড়বে না, তার সাথে কোনো সম্পর্ক নাই। কেমন কথা, আশ্চর্য কথা। নামাজ পড়ে না, সে কি করে ইসলাম বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে। বাবার ঘরে কেমন করে খায়, মার সাথে কিভাবে একসাথে খায়, কি করে তার মা তার গায়ে কাপড় কাছে দেয়, কি করে মা তার ভাত রান্না করে খাওয়ায়। বাবার ছেলের বয়স হয়েছে 11 বছর 10 বছর, নামাজ এখনো পড়ে না, কি করে তাকে ভাত রান্না করে খাওয়ায়। এটা কেমন মা? এটা হস্তিনী মা। এ খায় দায় পায়খানা কিছুই বোঝে না। তার বোঝা উচিত ছিল যে সন্তান নামাজ পড়ে না তার কোনো পাকশাক করা দেওয়া দরকার নেই, তার গোসল করে দেওয়ার দরকার নেই, তার কাপড় কাছে দেওয়ার দরকার নেই। কেমন মা হয়ে গেছে? না, এমন হওয়া উচিত ছিল না। আমি মনে করি আমার এই জামাতে 100% নামাজি হবে ইনশাআল্লাহ। তুমি আমার এই জামাতবাসীকে 100% প্রত্যেকটা ঘরে নামাজি বানা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।
এই কথা যার কানে পৌঁছে গেছে এরপরেও অবহেলা করলে বুঝতে হবে তার দুর্ভাগা কপাল। এ কথা গেছে, নামাজ বাধ্যতামূলক, তারপরে আজকে থেকেও যারা পড়বে না বুঝতে হবে এরা বদনসিব, এর বাবা অযোগ্য, মা অযোগ্য, সন্তান অযোগ্য। এই কথা পৌঁছার পরে আজকেও এই মুহূর্তে এই জুমার সালাতের পরে আসর থেকে যারা ধরবে না নামাজ, এলে অযোগ্য পরিবার, অযোগ্য সন্তান, অযোগ্য পিতা মাতা। এই কথা বলার পরেও অ্যাকশন যদি না হয় তাহলে এই কথা বলার লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ তুমি আমাদের যারা এখানে আসি আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। বিগত যতদিন বেনামাজি অবস্থায় ছিলাম, নামাজ পড়ি নাই, আল্লাহ এখন ইস্তেগফার করতেছি, সকলেই বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এতদিন করতেছি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। এই মুহূর্তে আজকে জুমার সালাত থেকে শুরু করে যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন, আমিন।